নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, মারিদতু ফালাম তাউদিনি, আমি অসুস্থ ছিলাম, আমাকে কেন সেবা করনি? আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে লক্ষ্য করে, আদম সন্তানদেরকে লক্ষ্য করবে, বলবে, মারিদতু ফালাম তাউদিনি, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করনি। ফাকাল ইয়া রাব্বি কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, বান্দা বলবে, আমরা আপনার কিভাবে সেবা করব? আপনি তো রব্বুল আলামিন, সারা জাহানের প্রতিপালক, আপনার সেবা আমরা ছোট বান্দারা কিভাবে করতে পারি, দুর্বলরা কিভাবে করতে পারি? আল্লাহ পাক বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদ ফালাম তাউদহু, তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তার তুমি সেবা করনি? আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তার তুমি সেবা করনি? আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদাহু, আল্লাহ বলবেন, যদি আমার অমুক বান্দার তুমি সেবা করতা, তার সেবা করতে, তাকে দেখতে যেতা, তার পাশে তুমি আমাকে পেতা। সুবহানাল্লাহ। একজনকে যদি আমরা দেখতে যাই অসুস্থ, আমার এক মুসল্লি আসতেছে না, আরে ওনাকে সবসময় দেখি নামাজ পড়ে, উনি কেন আসতেছে না? আমরা 2-4 জন মিলে দেখতে যাই। আল্লাহ বলতেছেন, তাকে দেখতে যাওয়া মানে আল্লাহকে দেখতে যাওয়ার শামিল। আল্লাহ বলতেছেন, আমাকে তার পাশে পাবা। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট হবে এই কাজটা, এই আমলটা কষ্ট হবে? কষ্ট নয়, কষ্ট নেই, কিন্তু এটার মর্যাদা, গুরুত্ব অনেক বেশি। করবো তো ইনশাআল্লাহ। তারপরে নবীজি বলেন, আল্লাহ পাক বললেন, ইয়া ইবনে আদম ইসতাতআমতুকা ফালাম তুতইমনি, আমি তোমার কাছে আহার চেয়েছিলাম, তুমি তো আমাকে আহার দাওনি। আমি আহার চেয়েছিলাম, খাবার চাইছি, তুমি আমাকে খাবার দাওনি। বান্দা বলবে, ইয়া রব্বি কাইফা উতইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, মাবুদ গো, আপনাকে আমরা কিভাবে খাওয়াবো? আপনি তো সারা জাহানের প্রতিপালক, সবাইকে আপনি খাওয়ান, আপনাকে আমরা কিভাবে খাওয়াবো? আল্লাহ পাক বলে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে, আমাদেরকে সবাইকে বলবে, আমা আলিমতা আন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলানুন ফালাম তুতইমহু, আমার অমুক বান্দা তো তোমার কাছে খাওয়ার চাইছিল, বলছে আমি তো ক্ষুধার্ত, আমাকে খাওয়ার দাও, তুমি তো খাওয়ার দিলা না। খাওয়ার দিনালা আন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, যদি তুমি তাকে খাওয়ার দিতা, তাহলে এর বিনিময় তুমি আমার কাছে পেয়ে যেতা। সুবহানাল্লাহ। আমরা এই বিষয়ে অনেক বেখবর। অনেক মসজিদের অনেক মুসল্লিরা আছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব করেও খাওয়ায় না, অথচ খাওয়া জরুরি না? আল্লাহ তো তাদেরকে জিগাইবো, এরা তো তোমার মেহমান ছিল, খাওয়াইলে না কেন? জিগাইবো অবশ্যই। তোমার আমার আশেপাশে কে ক্ষুধার্ত আছে আমি জানি। আর হাদিসে নবীজি বলছেন যে, মান আমানাবি মা আমানাবি, ওই ব্যক্তি আমার উপর ঈমান আনে, যে জানে ওই ব্যক্তি ক্ষুধার্ত জানার পরেও সে নিজে পেট ভরে খেয়ে ঘুমিয়েছে, ওই ব্যক্তি আমার উপর ঈমানই আনে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি বলেন, আল্লাহ পাক বলবেন, ইয়া ইবনে আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, আমি তোমার কাছে পানীয় চেয়েছিলাম, তুমি তোমাকে পানি পান করাওনি, পানীয় দাওনি। বান্দা বলবে, আল্লাহ আপনি তো সারা জাহানের প্রতিপালক, আপনাকে কিভাবে খাওয়াবো? আপনি তো সবারে পান করান। আল্লাহ বলবেন, ইস্তাসকাকা আবদি ফুলানুন ফালাম তাসকিহি, আমার অমুক বান্দা তো পিপাসিত ছিল, তার পানির প্রয়োজন ছিল, তুমি দিলা না। লাউ আন্নাকা সাকাইতাহু, যদি তুমি তাকে পান করাইতা, লাওয়াজাদতা যালিকা ইনদি, এর প্রতিদান তুমি আমার কাছে পেয়ে যেতা। তার মানে একে অপরের প্রতি দয়াশীল হতে হবে, আমার আশেপাশের খোঁজ খবর রাখতে হবে, সমাজ, ব্যক্তিগত জীবন, সবাই সবার প্রতি দয়াশীল হব।